দেখেন কি অবস্থা। তারপরে উইঠা তারপর ওই সামনে মন্দির। এখন আমাদের গন্তব্য আসল ডেস্টিনেশন ওই যে দেখা যাচ্ছে। তো চলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশন। আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড। আর ওই যে সব আমার বন্ধুরা। ইয়েস, আজকে আমরা একটা সুন্দর একটা ট্যুর দিব। তো লেটস সি, দেখতে থাকুন। সুন্দর একটা ট্যুরের আর অপেক্ষা করুন। 115 টাকা করে আমরা ট্রেনের টিকিট কিনে স্টেশনে দাঁড়িয়ে থাকি ট্রেনের অপেক্ষায়। অবশেষে আমরা আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম খুঁজে পাইছি। ট্রেন আসতেছে, আমরা সবাই এখানে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলেন। ট্রেন তার নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা অর্থাৎ 11:30 বাজে তার গন্তব্যে ছেড়ে যায়। সাপ্তাহিক বৃহস্পতি ও শুক্রবার এই ট্রেনের স্টেশনে খুবই ভিড় থাকে, এই জন্য আমাদের জায়গা পেতে খুবই কষ্ট হয়েছে। যাই হোক, আমরা আমাদের সিট নিয়ে আমরা চলতে শুরু করি। রাতের আধার পেরিয়ে সকালে সেই রক্তিম সূর্যের আমরা দেখা পাই। কী যে এক অনুভূতি! একদিকে গ্রামের বিশাল সবুজ প্রান্তর, তার উপরেই সূর্যের সেই রক্তিম আভা। কী যে এক অনুভূতি, তা ভাষায় প্রকাশ করার মতো। তাহলে চলুন আমরা এই গ্রাম বাংলার সৌন্দর্যতাকে উপভোগ করতে করতে গ্রাম বাংলার এই সৌন্দর্যতা দেখতে দেখতে হঠাৎই আমাদের দৃষ্টিগোচর হয় পাহাড়ের সেই সুউচ্চ সৌন্দর্য। তখনই আমরা বুঝতে পারি আমাদের প্রথম লক্ষ্য খুবই সন্নিকটে। সারা রাত্র ভ্রমণের কষ্ট যেন এই সুউচ্চ পাহাড়ের সৌন্দর্যতা দেখে নিমিষেই ম্লান হয়ে যায়। পাহাড়ের এই সৌন্দর্যতা দেখতে দেখতে কখন যে আমরা সীতাকুণ্ড স্টেশনে পৌঁছে যাই তা বুঝতেই পারলাম না। সুউচ্চ পাহাড়ের এই মোহনীয় রূপ দেখতে দেখতে আমরা বাকিটা পথ কাটিয়ে দিই। চলে আসছে সীতাকুণ্ড। তো এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখতেই থাকুন আমাদের ব্লগটা। চন্দ্রনাথের ট্রেকিংটা খুব রোমাঞ্চকর হবে। তো চলুন। আলহামদুলিল্লাহ আমরা এখন চলে আসছি সীতাকুণ্ডের বেস ক্যাম্প নামের যে জায়গাটা, সেই জায়গায় সবাই বাঁশ কেনায় ব্যস্ত। যে লাঠি দিয়ে ভর দিয়ে উঠতে হয় সীতাকুণ্ড পাহাড়ে। আর আমরা ব্যাগ রেখে দিছি। এখন কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত ট্রেকিং শুরু করব। তো চলেন, দেখতে থাকুন আমাদের সেই রোমাঞ্চকর ট্রেকিং। এই সবাই চিল দে। আলহামদুলিল্লাহ আমরা অলরেডি শুরু করে দিচ্ছি আমাদের ট্রেকিং। ঠিক আছে, আমরা করতেছি আল্লাহু আকবার কাবীরা।
পাহাড়ের যে সৌন্দর্যতা দেখতে দেখতে আমরা পাহাড়ের দিকে ট্রেকিং করতেছি। এখনো পর্যন্ত ভালো অবস্থান। তো চলেন আমরা উঠতে থাকি। চলেন, এখানে অনেক শুদ্ধ শুদ্ধ ভাষা হইতাছে। তো চলেন, এখান থেকে চন্দ্রনাথের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা এখানে কিছু ছবি টবি তুললাম। এই এখনো ছবি তোলা হচ্ছে, সবাই ছবি তুলতেছে। তো ট্রেকিংটা আপাতত খুব ভালোই চলতেছে। তো এখানে দেখতে পারতেছেন চন্দ্রনাথের ভিউ, সবাই একটা ছবি তোলার জন্য অস্থির অবস্থা। আমরা কিছুক্ষণের মধ্যে আবার ট্রেকিং শুরু করবো। চলুন ট্রেকিংটা দেখতে পারি। আমরা ট্রেকিং করতে করতে এমন একটা জায়গায় আসছি, দেখেন পিছন থেকে চন্দ্রনাথের কি সুন্দর একটা ভিউ পাওয়া যায়। মাশাআল্লাহ, বিশাল। ক্যামেরায় দেখে আসলে কিছু বোঝা যায় না, কিন্তু চন্দ্রনাথের কি সুন্দর যে একটা ভিউ। ইতিমধ্যে আমাদের সবাই ক্লান্ত বিধ্বস্ত অনেকই হয়ে যাইতেছে, তারপর আমাদের এটা অ্যাচিভ করতে হবে। তো চলেন আমরা ট্রেকিংটা কন্টিনিউ করি। আমরা ট্রেকিং শুরু করছি। এই যে দেখেন সামনে কত বিশাল খাদ। তো আমরা নামতেছি, আর পাহাড়ে কি সুন্দর বাতাস বইতেছে, অনেক সুন্দর। তো এই সবাই হাঁট, সবাই হাঁট। অসাধারণ অসাধারণ একটা ফিলিংস। কতরকম পরে অবস্থা খারাপ হইব, ঠিক আছে? সবাই খুব হাসি খুশি রোমাঞ্চকর অবস্থায় আছে। কতক্ষণ পরে অবস্থা খারাপ হইব, তো দেখতে থাকেন। তো খুব মজা করতে করতে আমরা হাঁটতেছি। তো এতটুকু উঠতে অনেকের অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে। কি রে সাকিব, ব্যাপার যাক, ওর কাছে কোনো ব্যাপার না। তো কিন্তু ওরতে খুব হিমশিম খাইতেছে, ক্যামেরা দিয়ে বোঝা যাইতেছে। আর্টিফিশিয়ালি ইয়েস। এর দূরে উঠতে পারলে মনে করবো প্রথম সাকসেস, চূড়া সাকসেস। ফারুকের মনের প্রশান্তি এটা। তো আমরা এখান থেকে এত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। যদি এখান থেকে এরকম ভিউ, তাহলে উপরে থেকে কি ভিউ, সুবহানাল্লাহ। দেখছেন, আমরা উপরে থেকে সমুদ্র দেখতে পারবো একটু পরে। তো চলেন আমরা এখানে কিছু সময় কাটাই, তো 1/3 উঠি, অবস্থা খুব খারাপ। আমার পিছনে সবাই ট্রেকিং করতেছে। তো একটা জায়গা, এই জায়গাটা আসলে আমার খুব ভালো লাগে, অসাধারণ জায়গা। কিন্তু রিস্কি, কিন্তু রোমাঞ্চকর। তো এই জায়গাটা বাম পাশে একটা খাদ নেমে গেছে। এই খাদটা সম্পর্কে একটু রিস্কি, নিচে পড়ে গেলে একেবারে জীবনের মতো পড়ে যাওয়া। ও সিঁড়িতে খুব সমস্যা হয়। আর অনেক সিঁড়ি আছে। ইয়াস, এই জন্য তো এটা রোমাঞ্চকর ট্রেকিং। সবাই আস্তে আস্তে উঠতেছে, সবাই আস্তে আস্তে উঠতেছে। তো আমরা চলন ওঠা শুরু করি। হালকা পাতলা রেস্ট না নিলে এই সিঁড়িগুলো পাগল হয়ে যাবো। সবাই উঠতেছে, ধীরে ধীরে সবাই উঠতেছে। আমাদের 7 জন একটা দল আসছি, সবাই ট্রেকিং এ ব্যস্ত। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ভালোভাবে চলতেছি। তো তার একটু উঠি, তারপরে দেখা করি। আমরা রেস্ট নেই, একটু উপরে যাবো, তারপরে রেস্ট নেব। ও একটা জায়গা, সবাই খাইতেছে সেই লেভেল।
তো চলেন রেস্ট নেওয়ার জায়গায় এসে বসছি, আমরা রেস্ট নিই, তারপর আমরা ট্রেকিং শুরু করবো। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি, রেস্ট নিয়েছি। তো আমরা ওটা এখন চাঙ্গা হয়ে দ্রুত উঠতেছি। এই যদ্দূর পারো ছুট চালো, আবার ক্লান্ত হওয়ার আগে। মাটির পথ বাদ দিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে, সুন্দর। সামনে একটা ভিউ আছে, চলেন আপনাদের দেখাই কি সুন্দর একটা ভিউ। দেখেন কি অবস্থা। আমরা ওই জায়গাটাতে আছি। তো নিচে যে ভিউ দেখা দিতেছে, এই ভিউটা দেখে সাজেকের কথা মনে হচ্ছে যায়। সাজেকে আমরা এরকম ভিউ দেখছিলাম, এটা বর্ষার সময়। এখন শীতকাল তো রুক্ষ। তো আর ওই পাশে হচ্ছে, ও পাশে হচ্ছে সমুদ্র, গুলিয়াখালী সি বিচ, যেখানে আমরা নেক্সট ডেস্টিনেশন যাব। তো আর এখানে সীতাকুণ্ড যে শহরটা, সেটা পুরোটা দেখা যাচ্ছে। অসাধারণ একটা ফিলিংস, অসাধারণ একটা ভিউ, মাশাআল্লাহ। তো দেখতেই থাকুন আমাদের সাথে। তো আমরা রেস্ট নেওয়া শেষ করে তো চলেন আমরা উপরে উঠি। ট্রেকিং অলরেডি শুরু করে দিছি। কিছু আইল সাপলা বাইন আছে আমার পিছনে, এগুলা এখন উঠতে ডরাইতেছে। তো যতই উপরে ততই মনোরম দৃশ্যের দেখা আমরা পাচ্ছি। ও কি একটা ভালো লাগা কাজ করতেছে না। তো সবাই এতই ক্লান্ত যে বিভিন্ন অজুহাতে দাঁড়িয়ে একটু আরাম করার চেষ্টা করতেছে। তা আমি একলা আস্তে আস্তে হাঁটতেছি। তো চলেন ওদের নিয়ে আবার ট্রেকিং শুরু করি। তো আমরা ট্রেকিং করতেছি। আর দেখেন আমরা নিজের শরীরটাকে নিয়ে উঠতে কতটা কষ্ট হয়, আর তারা এত ভারী ওজনটা নিয়ে কিভাবে নামতেছে চিন্তা কর, কি একটা অবস্থা। তো সবাই নিজেদের মধ্যে কথোপকথন করতে করতে, তর্ক বিতর্ক করতে করতে ট্রেকিং করতেছে। যাই হোক, ট্রেকিংটা খুব আনন্দদায়ক হইতেছে। এইটা আমার খুব ভালো লাগে। কষ্টকর হর মিয়া, বামে যাও। তো অনেকে এখান দিয়ে উঠতেছে, আমরা যাবো ওইখানে। তো আমরা তো আর এখানে যাবো না, আমরা এই করতেছি। আমাদের সবাই ট্রেকিং করায় ব্যস্ত। আর পিছনে দেখেন কি ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আসমানের ভিউটা আজকে অসাধারণ, হ্যাঁ অস্থির অস্থির। তো চলেন আমরা এই রাস্তাটা দিয়ে উঠা, তারপরে এভাবে উঠা, তারপর ওই সামনে মন্দির, তারপরে ওইখান থেকে আবার হয়তো বা 20 মিনিট ট্রেকিং করে আমরা আসল জায়গায় পৌঁছাতে পারবো। তো চলেন আমরা ট্রেকিংটা শেষ করি। আমরা চলছি আর পিছনে যা ভিউ, মাশাআল্লাহ তাআলা। আর আমরা যাব ওই পাহাড়টায়, ওই যে দেখা যাচ্ছে, দেখতেছেন না, ওই যে বরাবর সেখানে মন্দির আছে সেখানে। তো আমরা ভিউটা অর্জন করতে দেখতে থাকুন। তো আমরা ট্রেকিং করতেছি, যাক আমরা উপরে যাই। আমাদের ভাইয়েরা আমাদের সাথে ছিল,
তো এখন তারা হয়রান প্রেশান হয়ে গেছে, এই জন্য তারা রেস্ট নিতেছে আর আমরা দানাদের মধ্যে আগাইতেছি। চলেন উপরে গিয়ে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। তো চলেন উপরে যাই। তো আমরা অলরেডি প্রায় পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন। তো এটা আমাদের চন্দ্রনাথের প্রথম মন্দির। আমরা চলে আসছি চন্দ্রনাথের যে প্রথম মন্দির সেখানে। আর আমাদের লিটন ভাই এখনো পর্যন্ত অনেক কষ্ট করে উঠতেছে। লিটন ভাই খুব প্রেশার নিতে আছে। আর সামনে যে ভিউ তা বলার মতো না, মাশাআল্লাহ। আমাদের এটা সুন্দর করে চলেন দেখ মাশাআল্লাহ। তো আমরা অনেকক্ষণ ধরে ছবিটা বুঝেছি। তো চলেন আমাদের পাহাড়ের একটা ওভারঅল ভিউ দেখেন। একটু রেস্ট নেওয়া শেষ করে তো আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিতেছি। এখন আমাদের গন্তব্য আসল ডেস্টিনেশন ওই যে দেখা যাচ্ছে। তো চলেন, নিচ থেকে এই পাহাড়টা সবচেয়ে বেশি বড় মনে হয়, কিন্তু আসলে কিন্তু এটা বড় না, ছোটটা। তো আমাদের সবাই অলরেডি চলে গিয়েছে। আমি সবাইকে পিছন থেকে গাইড দিতেছি। কি একটা যে ভিউ, মাশাআল্লাহ তাআলা। তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আজকের আকাশটা খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ ট্যুর। তো চলেন আমরা এই জায়গাটা একটু উঠে তারপর আপনাদের সাথে কথা বলি। তো আমরা যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু আল্লাহর কুদরত আমরা দেখতেছি। এই পাহাড়ে এসে একটা আয়াত খুবই মনে পড়তেছে, আল্লাহ পাক এই পর্বত পাহাড় সমূহে এই দুনিয়াকে সংস্থাপিত করছে, মানে প্যারেক হিসেবে ব্যবহার করছেন। তো আমরা আল্লাহ পাকের কুদরতি দেখতে আসছি। অসাধারণ অসাধারণ ভিউ চতুর্দিকে, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু ভিউ আর ভিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ভিউ দেখে শুধু আল্লাহ পাকের বরত্বই প্রকাশ পাইতেছে। মাশাআল্লাহ তাআলা। তো আমরা সবাই অনেক আগে চলে গিয়েছে, আমি একটু পিছনে। তো একটু তাড়াতাড়ি হাঁটি, তারপরে চলেন আমরা যাই। তো আর অল্প, বেশি দূর না, প্রায় চলে আসছি। যদি থামি
তাহলে শেষ। এই শেষের কিছু সময় কিছুটা পথ খুবই ক্লান্তিকর, এটাকে আপনাকে মানতেই হবে। শেষের কিছুটা পথ খুবই ক্লান্তিকর। আমার পিছনে সবাই আসতেছে, দেখেন পাহাড়ে কতটা উঁচা। আর অল্প একটু, তারপরে আমি আবার দ্বিতীয়বার মতো চন্দ্রনাথের চূড়ায় পৌঁছাবো। আমি চিন্তা করতেছি মাউন্ট এভারেস্ট কিভাবে মানুষ জয় করে, বড় বড় মাউন্টেনগুলো কিভাবে মানুষগুলো জয় করে, তারা পারলে আমরা সামান্য চন্দ্রনাথ কেন পারবো? আইসা বসছে, আর অল্প একটু। চলে আসছি। আইসা বসছে, এই যে শেষে কয়েক মিটার আইসা বসছি আমরা। Yes, I will to never give up. চলে আসছি। Yes. ভাই আমার লাগাইছে। Yes. আমরা এখন চন্দ্রনাথের চূড়ায়। Yes. না পারছি। এই যে আমরা এখন চন্দ্রনাথের চূড়ায়। আমার লোকজন সবাই আয়া পড়ছে, বোঝাই যায় সবাই উঠতেছে। ইয়েস, সবাই উঠতেছে। এখন পর্যন্ত কেউ চূড়া সাবমিট করতে পারে নাই, শুধু একমাত্র আমি আর আমার একটা ভাই, সে পারছে। এই যে সাকিব, সাকিবের country because my friend is not famous, you are a loser. অথচ আমি কিন্তু তার চন্দ্রনাথ ওঠাই না শিখাইলাম। আমাদের টিমের সবচেয়ে ক্লান্তিকর ভয় লিটন ভাই, সে তো পুরাই ক্লান্ত। তো আমরা অলরেডি চন্দ্রনাথ পাহাড় সাবমিট করছি। ওই যে একটা বানর, ঠিক আছে, তো বানর তার মধ্যে স্বাচ্ছন্দ্যের মধ্যে খেলতেছে। তো আমরা বানরকে ডিস্টার্ব না করে আমরা আমাদের মতো কাজ করি। দেখেন কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ, কিছু দেখতে পারতেছি না। দেখছেন কি সুন্দর ভিউ। চলেন সামনে যাই। চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ পাহাড় যেই নামকরণে চন্দ্রনাথ, এইটা হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির। এই চন্দ্রনাথ মন্দিরের নামে এই চন্দ্রনাথ, এই পাহাড়কে চন্দ্রনাথ পাহাড় বলা হয়। আমরা উপভোগ করতেছি পাহাড়ের এই সৌন্দর্যতা। আপনাদের চন্দ্রনাথের কিছু ভিউ দেখে এখান থেকে নেমে যাবে।
অবশেষে আমরা চন্দ্রনাথ মাঠ ট্রেকিং করে আমরা নেমে যাচ্ছি। আর সামনে যা ভিউ, মাশাআল্লাহ, এই ভিউ দেখতে দেখতে আমরা চন্দ্রনাথ থেকে বিদায় নিতেছি। আর আমাদের দলের আরেকজন লোক হয়তো বা আগেই নিচে নেমে গেছে, ওর শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে। তো চলেন আমরা নিচে নামি। তো আমরা এমন একটা জায়গার মধ্যে আছি, এই জায়গাটার মধ্যে এত সুন্দর বাতাস, চিন্তাও করার মতো না। মনের প্রশান্তির লেগে এই জায়গাটা অসম্ভব একটা উপযুক্ত সাগর জায়গা। তো এই বট গাছটা অসাধারণ। তো চলেন আমরা নিচে যাই। তো আমরা এখন এই পরিবেশে লেবুর শরবত খাইতেছি, ঠান্ডা, প্রচন্ড গরম। তো অসম্ভব সুন্দর একটা ফিলিংস। আপনারা নামতে নামতে এমন একটা জায়গার মধ্যে আসছি যে দেখেন জায়গাটা কতটুকু খারাপ। প্রত্যেকটা মানুষ এখান থেকে খুব সিরিয়াস ভাবে নামতেছে, অনেক রিস্কি জায়গাটা। তো এই জায়গাতে যারা আসবেন খুবই সাবধানে আসবেন। দেখছেন জায়গাটা কতটুকু খারাপ। সামনে যে ভিউ, মাশাআল্লাহ, কি যে অবস্থা। এই জায়গাটা মোবাইল নিয়ে কথা বলো খুব রিস্কি। নামার পথে সবচেয়ে সুন্দর একটা স্পট, অনেক সুন্দর একটা জায়গা। দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা নেমে গেছে, তো সবাই দেখতেছে। আর এখান দিয়ে নেমে যাওয়ার রাস্তা, আর সামনে কি সুন্দর ভিউ। অবশেষে আমরা আমাদের চন্দ্রনাথের ট্রেকিং শেষ করলাম, আমাদের ব্যাগ আমরা ফিরে পাইছি। এখন আমরা গুলিয়াখালীর দিকে যাবো। আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।